আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাসু ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শাওয়াল মাসে উপনীত হওয়ার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব হজ কি, হজ কার উপর ফরজ, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো হজ হচ্ছে আল ইরাদাতু আজ জিয়ারাতু, ইচ্ছা পোষণ করা, ভ্রমণের ইচ্ছা পোষণ করা, জিয়ারতের জন্য বের হওয়া, পবিত্র কাবাগর জিয়ারত করা, এগুলো হচ্ছে হজের অর্থ। হজ কাকে বলে? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মাবলীর মাধ্যমে পবিত্র কাবাগর জিয়ারত করাকেই হজ বলে। হজ কয় প্রকার? হজ তিন প্রকার: আল হজ্জে ইফরাদ, কিরণ, হজ্জে তামাত্তু। এই তিনটে হচ্ছে হজের প্রকার। হজ কার উপর ফরজ, এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। মহান আল্লাহ তাআলা বলেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলার জন্য প্রত্যেক মানুষেরই কাবাগর জিয়ারত করা সামর্থ্য যাদের রয়েছে, তাদের উপরই হজ করাকে মহান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য রয়েছে বাড়ি থেকে কাবাগর পর্যন্ত যাওয়ার, মানে খরচ বহন করা, যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে মহান আল্লাহ তাআলা হজ করার জন্য বলেছেন এবং তাদের উপর বিধান অর্পিত করে দিয়েছেন হজ করা। আমাদের পঞ্চম স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে হজ এবং উমরাহ। হজ যেরকম ভাবে ফরজ, উমরা এরকম ভাবে সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি উমরা পালন করেছেন। তো হজ আমাদের উপর মহান আল্লাহ তাআলা ফরজ করেছেন যারা আমরা বিত্তবান। হজের শর্ত রয়েছে। হজের শর্ত হচ্ছে হজের শর্ত বা হজ কার উপর ফরজ, এর মধ্যে প্রথম হচ্ছে মুসলমান হওয়া। মুসলমান ব্যক্তির উপরে মহান আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, কেননা বিধর্মী মানুষদের উপর কোনো ইসলামের কোনো বিধান অর্পিত হয় না। যখন মুসলমান হবে তখনই তার উপর মহান আল্লাহ তাআলার বিধান অর্পিত হবে। বিবেকবান হওয়া, পাগলের উপর মহান আল্লাহ তাআলা হজ ফরজ করেন নাই। প্রাপ্তবয়স্ক হওয়া, নাবালক না হওয়া, সুস্থ ও সামর্থ্যবান হওয়া, এগুলো হচ্ছে হজের শর্ত বা এদের উপর হজ ফরজ। এদিকে আমরা খেয়াল রাখবো, কেননা আমি যদি মুসলমান না হই, সুস্থ বিবেকবান না হই এবং প্রাপ্তবয়স্ক না হই, এবং এর মধ্যে আরেকটা শর্ত হচ্ছে যে স্বাধীন হওয়া। স্বাধীন ব্যক্তির উপর হজ ফরজ, কোনো কৃতদাস, কোনো দাস দাসের উপর হজ আল্লাহ তাআলা ফরজ করেন নাই। এদিকে খেয়াল রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ সম্পর্কে তিনি বলেন যে আইয়ুহান নাস, আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফরাদাল্লাহু আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন হাজ্জু ফাহাজ্জু, যেহেতু আমাদের নিকট মহান আল্লাহ তাআলা হজকে ফরজ করেছে, বিধায় তোমরা হজ করো। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মহান আল্লাহ তাআলা আরো বলেন যে আতিমুল হাজ, তোমরা আমাকে রাজি খুশি করার জন্য হজ পালন করো, আদায় করো। ওয়াল উমরাতা লিল্লাহ, এবং উমরা আদায় করো। তোমরা আমাকে রাজি খুশি করার জন্য, আমার জন্য তোমরা হজ এবং উমরা আদায় করো। মহান আল্লাহ তাআলা এটা বলেছেন এখানে। এজন্যই আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আমাদেরকে যারা আমরা পরিবারস্থ যাদের আমরা গার্ডিয়ান রয়েছি, তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব আমাদেরই। তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব পাওয়ার পর তাদের যেন, আমি যতদিন হজে থাকবো ততদিন যেন তারা চলতে পারে, আমি আসা পর্যন্ত তারা চলাফেরা করতে পারে, এরকম সামর্থ্য হতে হবে, এবং আমি যেন আবার হজ করে ফিরে আসতে পারি। এটা হচ্ছে সামর্থ্যের ব্যাপার। এজন্যই আমাদের এরকম যাদের সুযোগ রয়েছে বা সামর্থ্য রয়েছে, আমাদের উচিত প্রত্যেকেরই হজ করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভয়ঙ্কর একটি হাদিস বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ করলো না, যে ইনশা নাসারা ইহুদিয়া, এরকম ভাবে তিনি বলেছেন যে সে ইহুদি হয়ে মরুক
অথবা নাসারা হয়ে মরুক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো যায় আসে না। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ধমক দিয়ে তিনি বলেছেন। এজন্য আমরা এদিক খেয়াল রাখবো, যেহেতু আমাদের হজের মাস তিনটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাওয়ালু ওয়া জিলকাদি, জিলকাদাতু ওয়া জিলহুজ্জাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন যে শাওয়াল, জিলকদ, জিলহজ এই তিনটি মাস হচ্ছে হজের মৌসুম, হজের মাস। যেহেতু আমাদের শাওয়াল মাস এসে পড়েছে, সামনে জিলকদ, জিলহজ মাস আমাদের সামনে রয়েছে। যারা আমরা সামর্থ্যবান রয়েছে, আমাদের প্রত্যেকের উচিত হজের প্রস্তুতি নেওয়া, যেন আমরা সামর্থ্যবানরা হজে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। যদি আমরা হজ না করি, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করলো, যে বিধানকে অস্বীকার করলো, অর্থাৎ হজ করলো না, ফা ইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন, সেই জন্য জেনে রাখে যে আল্লাহ তাআলা হচ্ছেন ধনী, আল্লাহ তাআলা হচ্ছেন ধনী আনিল আলামিন, এবং তিনি হচ্ছেন বিশ্ব জগতের যে ধন ভাণ্ডার রয়েছে, যত সম্পদ রয়েছে তারই তিনি মালিক।